শুভ সকাল বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল থেকেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো একটু দেখলাম রোদ রোদ ভাব দেখা যাচ্ছে। যেই জামা কাপড়গুলো নিয়ে গেলাম সাথে সাথেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড় তো শুকানো দূরের কথা, মেলে অবধি দিতে পারলাম না। বাইরে নিয়ে যাওয়ার সাথে সাথে আবার ঘরে নিয়ে আসি, যেমন ছিল তেমন করে রেখে দিতে হলো। বৃষ্টির দিনের এই এক সমস্যা, না জানি দুর্গাপূজার দিন কি হবে। ভগবান যাতে দুর্গাপূজাতে কোনোভাবেই বৃষ্টি না দেয়। বছরে 2টা দিনই আসে, তাও যদি মাটি হয়ে যায় কেমন লাগে বলো তো। আমরা তো প্রত্যেকেই চাই পূজার টাইমটা অনেক মজা করে কাটুক, আর সবাই সুস্থভাবে ভালোভাবে পুজো কাটো। 2 দিন পর তো মহালয়া। কে কোথায় পিকনিক করছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। ফ্যামিলি পিকনিক নাকি বন্ধুদের সাথে পিকনিক, কোনটা করছো? দুর্গাপুজোতে কিন্তু সবারই আলাদা আলাদা প্ল্যান থাকে, কিন্তু আমাদের বাঙালিদের বউদের ক্ষেত্রে কিন্তু প্রথম কাজ হলো বাড়িঘর সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আগের দিন তো আমি সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, আর এটা কালকে চাল আনা হয়েছিল। রাত্রেবেলা আর আলাদা করে ঢেলে রাখতে ইচ্ছেই করছিল না, আর এত বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল ঘুমিয়েই পড়ি। সেই কারণে আর এগুলো চাল গোছানো হয়নি, এখন সুন্দর করে আলাদা আলাদা করে নিলাম। আমি মাঝে মাঝে বস্তায় রাখি, কিন্তু এখন যেহেতু কৌটোগুলো ধোয়া আছে তাই কৌটোর মধ্যেই রাখলাম। আর বর্ষাকালে একটা সমস্যা, চাল যদি বেশি দিন পাকার মধ্যে থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি চালের মধ্যে একটা করে নিম পাতা দিয়ে রেখেছি, যাতে খারাপ না হয়। 2-1টা কাপড় ছিল, সেগুলো তো ধুয়ে দিলাম, জানি কোনোভাবেই শুকাবে না। এরপর দেখলাম বৃষ্টি হওয়ার কারণে বাড়ির ফুল গাছগুলো যেন একদম ভরে উঠেছে, পাতাগুলো সবুজ আর একটা ফুলও ফুটেছে। পুজোর জন্য তো বাড়ি ঘরের অনেক যত্ন নেওয়া হলো, নিজের যত্নটা কবে নেবে বলো তো? তো আজকে আমি বেসন একটু গোলাপ জল ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন মুখে 5 মিনিটের জন্য মেখে রাখবো। এতে কিন্তু স্কিন অনেকটাই গ্লো করে। তার আগে আমি ঠোঁটে আর চোখের নিচে এবং উপরে মধু লাগিয়েছিলাম, কারণ মধু লাগালে নাকি শুনেছি স্কিন অনেকটাই সফট হয়। সেই কারণে ঠান্ডা লাগার কারণে আমার গলার রসটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। আর আমার স্কিন দেখো অনেকটাই ক্লিন এবং পরিষ্কার লাগছে। চলো, এতটাই আজকে।